2025 শিক্ষাবর্ষে তোমরা যারা আইএমএ অ্যাডমিশন নিয়েছো, এই ভিডিওটি তাদের জন্যই বানানো। আমাকে অনেক শিক্ষার্থী এসএমএস করেছে এবং কল করেছে যে আগামী 1 জুলাই তাদের রিপোর্টিং হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে। তো সেখানে একাডেমিক ডকুমেন্টস এর বাইরেও আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। তো সেই ডকুমেন্টস গুলো কি কি লাগছে এবং সেই ডকুমেন্টস গুলো কোথায় পাবে, কিভাবে ম্যানেজ করবে, সেই ডিটেলসটা তারা জানতে চাইছে। তো আজকে সেই বিষয় নেই এই ভিডিওটি দেখলে তোমার ফুল ডিটেলসে জেনে যাবে যে তোমরা আগামীতে যখন আইএমএ রিপোর্টিং করতে যাবে তখন তোমাদের এই ডকুমেন্টস গুলো লাগবে এবং কিভাবে সেটা বানাবে। তো চলো আজকে তোমাকে ডিটেলস গুলো আমি ডিসপ্লেতে শো করে দেখাবো। এখন আমি আছি আইএমের অফিসিয়াল পেজে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই তিনটে যে ডকুমেন্টস তোমাদের এখানে রেডি করতে হবে, সেই তিনটে ডকুমেন্টস কী কী লাগছে। দেখো, 1 নম্বরে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। 2 নম্বরে যেটা লাগছে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং, এবং 3 নম্বরে যেটা লাগছে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই তিনটা ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে। এবার আমি চলে যাচ্ছি কিভাবে রেডি করবে। দেখো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে ডিটেলস পুরো দেওয়া আছে কিভাবে রেডি করতে পারো। প্রথমত দেখা হচ্ছে এখানে হচ্ছে কোন ডক্টরের কাছে তোমার মেডিকেল সার্টিফিকেট করতে হবে, যেটা আইএম অ্যাকসেপ্ট করবে। এখানে দেখো নামটা দেওয়া আছে এবং এর লোকেশন হচ্ছে উল্টোডাঙ্গা লোকেশন। কিভাবে কন্ট্যাক্ট করবে, এখানে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। এখানে তোমার ফিজ নেবে, 1000 টাকা ফিজ নেবে এবং তোমাকে মেডিকেল সার্টিফিকেটের যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করে তো মেডিকেল সার্টিফিকেট রেডি করে দেবে। 1 নম্বর হয়ে গেল মেডিকেল সার্টিফিকেট। এবার আমি তোমাদেরকে দেখাবো ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আমি একটা পিডিএফ দিয়ে দেবো, যেখানে হচ্ছে প্রোফার্মা এ অ্যান্ড প্রোফার্মা বি দুটোই থাকবে। সেখানে দুটো প্রোফার্মার মধ্যে যে কোনো একটা প্রোফার্মাতে তোমরা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট রেডি করতে পারবে। প্রসেসটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইখানে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য দুটো প্রোফার্মা আছে। এখানে দেখো, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স, সেটা এখানে হচ্ছে 10 ইয়ার তুমি আছো ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, তার এটা হচ্ছে প্রমাণপত্র। তো কিভাবে বানাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। স্ক্রল করলে নিচে দেখো এখানে ডিটেলস দেওয়া আছে, প্রোফার্মা A1 আর হচ্ছে বি। এখানে এই ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য কারা অথরাইজড সেই নামগুলো কিন্তু হচ্ছে নিচে দেওয়া আছে। দেখো আমি পরপর মার্ক করে দিচ্ছি, তোমরা সেগুলো একবার পড়ে নেবে। এই এনাদেরই হচ্ছে সিগনেচার দিয়ে তোমাকে ডোমিসাইল সার্টিফিকেটটা রেডি করতে হবে। এখানে ইজি প্রসেস দুটোই। যদি তোমরা প্রোফার্মা A1 দিয়ে যাও তবে খুব ইজি প্রসেস। যদি তোমরা ব্লক লেভেলে থাকো তবে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এটা রেডি করতে পারবে, অপশান আছে। এছাড়া হচ্ছে সাব ডিভিশন অফিসার আছে, এছাড়া তোমার হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, এছাড়া অনেকগুলো অপশান আছে। তোমাদের যেটা কমফোর্টেবল সেটাতে তোমরা প্রসেস করতে পারো। তো প্রোফার্মা A1টা দেখিয়ে দিই তোমাদেরকে, A1-এ কী কী আছে। স্ক্রল করে নিচে যদি চলে আসো তোমরা হচ্ছে প্রোফার্মা A1টা পেয়ে যাবে। A1টা দেখো, এখানে ডিটেলস ফিল আপ করতে হবে, তোমার নাম, গার্জেন নেম, ডিটেলস যেগুলো যেগুলো আছে পার্সোনাল ডিটেলস, সেগুলো তুমি নিজেই পেয়ে যাবে, তুমি ফিল আপ করতে পারবে। একটা ফটো এখানে লাগাবে, সিগনেচার করবে এবং এইটা নিয়ে তুমি হচ্ছে ব্লকে চলে যাবে, বা যে সমস্ত অপশান এখানে দেওয়া আছে প্রোফার্মা 1-এর জন্য গিয়ে তুমি হচ্ছে সিগনেচারটা কমপ্লিট করে নিয়ে আসবে। কিছু ডকুমেন্টস চাইতে পারে, সেগুলো তুমি সেখানে প্রেজেন্ট করবে। 1 নম্বর হয়ে গেল। এবং প্রোফার্মা যদি A2-এ যাও তবে তোমার এইখানে তুমি যেখানে পড়াশোনা করেছো 12 পর্যন্ত তুমি কমপ্লিট করেছো, মানে সেখানে 10 বছর 1 থেকে 10 পর্যন্ত যদি পড়াশোনা করো তাহলে 10 বছর নিশ্চয়ই সেখানে বাসিন্দা আছো তুমি। তাহলে সেখানে সেই হেড স্যারের কাছে গিয়ে তোমাকে এটা ফিল আপ করে নিয়ে গিয়ে এটা সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো এই দুটোর মাধ্যমেই তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট রেডি হবে। যে কোনো একটা প্রসেস তুমি করতে পারো যেটাতে তুমি কমফোর্টেবল। এবার এখানে হচ্ছে 3rd নম্বরে কি আছে, অ্যান্টি র্যাগিং।
অ্যান্টি র্যাগিংয়ের জন্য তোমাকে যে ওয়েবসাইটে যেতে হবে www.antiragging.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু হচ্ছে তোমার অ্যান্টি র্যাগিংটা রেডি করতে হবে। তো অ্যান্টি র্যাগিং রেডি করার জন্য কি প্রসেস করতে হবে ফার্স্টলি তোমাদের সেটা বলে দিই। চলো নিচে যদি স্ক্রল করো তোমরা, তবে হচ্ছে এখানে ডিটেলসে অ্যান্টি র্যাগিংয়ের জন্য ডিটেলসে দেওয়া আছে এই জায়গাটা তোমার ফলো করো। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে তোমাদেরকে ডিটেলসে দেওয়া আছে। ইউনিভার্সিটি, এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইউনিভার্সিটি চ্যান্সেলর নেম, সমস্ত কিছু কিন্তু, এবং ইউনিভার্সিটি পুলিশ স্টেশন, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট এখানে ক্লিক করলাম, লিঙ্ক দেওয়া আছে এখানে www.antiragging.in, এবং এখানে হচ্ছে আমি অ্যান্টি র্যাগিং পেজে এই যে এটা আসছে এটা কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমরা হচ্ছে 3 ডটে ক্লিক করবে। এখানে 3 ডটে ক্লিক করলে তোমরা হচ্ছে আন্ডারটেকিং অপশানটা পাবে। আন্ডারটেকিং ক্লিক করার পর রেজিস্ট্রেশনে যাবে। রেজিস্ট্রেশনে আসার পর তোমার হচ্ছে একটু স্ক্রল করলে নিচে দেখবে ইউনিভার্সিটি অপশান আছে। তো ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন নিয়েছো, ইউনিভার্সিটিতে ক্লিক করবে। অ্যান্টি র্যাগিং ফিল আপ করার জন্য যে ডিটেলসগুলো তোমাকে দিতে হবে, তোমার ফার্স্ট নেম দেবে, মিডিল নেম থাকলে দেবে অপশনাল, না থাকলে সারনেম দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, জেন্ডার সিলেক্ট করবে, সিটি সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে এবং ন্যাশনালিটি সিলেক্ট করবে। দেন তোমরা চলে যাবে হচ্ছে প্যারেন্টস বা গার্জেনের ডিটেলস। এখানে হচ্ছে নেম, ফুল নেম এখানে লিখে দেবে ফার্স্টেই, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, দেন তোমরা দেবে হচ্ছে সিটি সিলেক্ট করবে, সিটি লিখবে এখানে, এবং স্টেট সিলেক্ট করবে এবং গার্জেন অ্যাড্রেস দেবে। ঠিক আছে, দেন তোমরা নিচে চলে যাবে, এখানে হচ্ছে ইউনিভার্সিটি ডিটেলস আমি তোমাকে দেখিয়ে দেবো। তার আগে হচ্ছে আমি এটা ফিল আপ করে নিই। ঠিক আছে, ফিল আপ করে তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এটা দেখে নাও, আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়েছি। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, সিটি, স্টেট, সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়েছি এবং গার্জেন ডিটেলসটাও এখানে ফিল আপ করে দিয়েছি। এরপরে তোমাদেরকে আসতে হবে ইউনিভার্সিটি ডিটেলস। ইউনিভার্সিটি, স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল, এবং এবার তোমাদের ইউনিভার্সিটির নেম সিলেক্ট করতে হবে। ক্লিক করবে, এখানে ইউ এর ফাইলে চলে আসবে, নিচে স্ক্রল করতে করতে তুমি চলে আসবে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, এটা তোমরা সিলেক্ট করবে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে ইউনিভার্সিটি কোড আসবে। এটা যদি তুমি ক্রস চেক করে নিতে চাও তবে হচ্ছে ইউনিভার্সিটি অফিসিয়াল পেজে চলে যাবে এবং এখানে হচ্ছে এইখানে তুমি একবার চেক করে নাও, দেখতে পাবে যে হচ্ছে কোড দেওয়া আছে, এই যে কোডটা সেম কোড মিলে যাচ্ছে, তাহলে তোমরা সেম সিলেক্ট করেছো। এবার তোমাদেরকে বাকি ডিটেলস ফিল আপ করতে হবে। বাকি ডিটেলস যেগুলো আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। নিচে চলে আসবে স্ক্রল করে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ইউনিভার্সিটি ডিরেক্টর আর হচ্ছে ভাইস চ্যান্সেলর এখানে দিতে বলেছে। এটা কোথায় পাবে? এইটাও পাবে হচ্ছে এখানেই তুমি পেয়ে যাবে। এই যে তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নেম, তো এইখান থেকে এটা তোমরা কপি করে নেবে। তো আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে তোমার হচ্ছে এটা ইউজ করছি। এটা আমি কপি করে নিয়েছি এবং এখানে আমি সেটা হচ্ছে পেস্ট করব। ভাইস চ্যান্সেলর নেম চলে আসলো। এবার এখানে দিতে হবে ইউনিভার্সিটি ফোন নাম্বার, ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার, এটা অপশনাল, না দিলেও হবে, এবং তোমাকে সিলেক্ট করতে হবে কোর্স। তো আমি ফোন নাম্বারটা সেম জায়গায় পেয়ে যাব। এখানে তোমার হচ্ছে ইউনিভার্সিটি ফোন নাম্বার আছে, ল্যান্ডলাইন নাম্বার আছে, তো ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিতে হবে। এই ফোন নাম্বারটা আমি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এরপরে তোমাকে দিতে হবে হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার, যেহেতু অপশনাল তাই আমি এটা দিচ্ছি না। এবার এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে ইউনিভার্সিটিতে কোন কোর্স নিয়ে আমি পড়াশোনা করছি, সেই কোর্সটা কী প্রোগ্রাম। তো এইখানে হচ্ছে আমি ইউজি প্রোগ্রাম নিয়ে অ্যাডমিশন নিয়েছি, তো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আমি এটা সিলেক্ট করছি। এবং এখানে যেটা আছে নেম অফ দ্য কোর্স, কোন কোর্সে আমি অ্যাডমিশন নিয়েছি, হতে পারে আমি বিটেক সিএসসি বা বিটেক মেকানিক্যাল বা আদার্স কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারি, তো সেই কোর্সটা তোমাকে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি বিটেক
সিএসই, এবং কেউ যদি সিএসসি এআই বা এআইএমএল নিয়ে থাকে তবে তাকে হচ্ছে ব্যাকেট দিয়ে এআই লিখতে হবে বা এআইএমএল লিখতে হবে। তো কমপ্লিট, এটা হয়ে গেল কমপ্লিট। দেন হচ্ছে আমাকে এখানে আসতে হবে নাম্বারস অফ স্টুডেন্ট। নাম্বারস অফ স্টুডেন্ট তুমি এখানে পেয়ে যাবে ডিটেলস 60, এবং হচ্ছে কারেন্ট ইয়ার হচ্ছে 1। তো নাম্বারস অফ স্টুডেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 60, এবং কারেন্ট ইয়ার সিলেক্ট করব 1। দেন এখানে নিচে আসছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন। নিয়ারেস্ট পুলিশ স্টেশন তোমাদের দুটো ক্যাম্পাস আছে, যেহেতু আইএম নিউটাউন সল্টলেক, তো যারা সল্টলেকে আছো তাদের জন্য হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, এই যে সল্টলেকের অপশানটা আছে এটা সল্টলেকের জন্য, আর যারা হচ্ছে নিউটাউন ক্যাম্পাসে আছো তাদের জন্য নিউটাউনের ক্যাম্পাসের জন্য, যেটা হচ্ছে নিচে দেওয়া আছে নিউটাউনের জন্য। তো যে ক্যাম্পাসে আছো সেই ক্যাম্পাসটা ফিল আপ করবে। তো আমি সল্টলেকটা কপি করে নিচ্ছি, সল্টলেকটা পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ ইউজিসি রেগুলেশন, এখানে হচ্ছে এইগুলো সমস্ত কিছু তুমি পড়ে নেবে, পড়ে নিয়ে তোমাদের এই যে স্কোয়ার বক্স আছে স্কোয়ার বক্সগুলো হচ্ছে টিক করে দিতে হবে। ক্লিক করলে টিক হয়ে যাবে। এবং নিচে যে দুটো অপশান আছে সেই দুটো অপশানে তুমি নো করে দেবে। দেন হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যান্টি র্যাগিংয়ের যেটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। হেল্পলাইন নাম্বারটা কোথায় পাবে? তুমি নিচে যদি স্ক্রল করে চলে আসো তবে নিচে দেখবে যে হেল্পলাইন নাম্বার এখানেই তুমি পেয়ে যাবে। তো এটা এখানে থেকে কপি করে নেবে, কপি করে তুমি এটা পেস্ট করে দেবে। তো আমি করে দিচ্ছি। এর পরের অপশান যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এই যে অপশানটা আই হ্যাভ রিচেকড, সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে চেক করে নেবে। চেক করে নিয়ে তারপরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে তুমি হচ্ছে এটা সাবমিট মারবে। আমি এটা চেক করে নিয়েছি এবং আমি সাবমিট ফর্ম করছি। সাবমিট হওয়ার পরে তোমার কাছে হচ্ছে এটা সাকসেসফুল হয়ে যাবে এবং তোমার হচ্ছে একটা আইডি পাবে, রেফার আইডি, এবং তোমার নেম এবং ইমেল আইডি যেটা তুমি দিয়েছিলে। তো এটা ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট করে নেবে এবং দেন তুমি এটা রেফার আইডিটা কপি করে নাও, কারণ এটা তোমার হচ্ছে লগ ইন করতে লাগবে। তো তুমি কীভাবে অ্যান্টি র্যাগিংটা ডাউনলোড করবে? আবার তোমাকে যেতে হবে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আসবে আন্ডারটেকিং, আসবে আন্ডারটেকিংয়ে ক্লিক করার পর ডাউনলোড অপশান আসবে, ক্লিক করবে। ডাউনলোড আসার পর এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার যেটা তুমি কপি করলে সেটা এখানে পেস্ট করতে হবে। দেন তোমাকে হচ্ছে রেজিস্টার ইমেল আইডি, যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডি এখানে দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর যেই ফোন নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছো সেটাও দিতে হবে। এবং সমস্ত ডিটেলস দেওয়ার পরে তুমি এখানে সাবমিট করবে। সাবমিট কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা আমার কাছে অ্যান্টি র্যাগিং চলে এসছে এবং এখানে দেখতে পাবে রেফার নাম্বারটা চলে এসছে এবং টোটাল ডিটেলসটা দেখো, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ফিল আপ হয়ে গেছে। এই যে নাম আছে তুহিন সরকার, গার্জেন নেম, সমস্ত ডিটেলস কিন্তু আমি ফিল আপ করেছি। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সমস্ত কিছু কিন্তু দেখো অ্যান্টি র্যাগিং রেডি হয়ে গেছে। এবং এটা প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে নিয়ে কলেজে গিয়ে এটা সাবমিট করতে হবে তোমাদের। তাহলে 3টে ডকুমেন্টস কীভাবে বানাবে তোমাদের টোটাল ডিটেলসটা দেখিয়ে দিলাম। আশা রাখছি তোমাদের এই ভিডিও থেকে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তবে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 7407111306, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো। কোনো প্রবলেম হলে আমি সেটা তোমাদেরকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব।